গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। বড়দের জানাই অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। দিনটা শুরু করেছি এক কাপ কফি খেয়ে। তবে আগের দিন রাতে আমাদের সোসাইটিতে নিউ ইয়ার সেলিব্রেশন হয়েছে। একটা ছোট্টখাট্টো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যেখানে রাত্রেবেলায় আমি এবং আমার বন্ধুরা গেছিলাম। বেশ ওখানে নাচা কোদা হয়েছে, দারুণ মজা করেছি সবাই মিলে। তারই কিছু গ্লিমস এখানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নিউ ইয়ার তো কী হয়েছে, তাতে আমার অফিসের ছুটি নেই, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি অফিসের দিকে। তবে আজকে লাঞ্চ আনিনি, লাঞ্চটা আজকে ভেবেছি বাইরে থেকে করব। খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে আমার অফিসের কাছেই, সেখানে আজকে যাব দুপুরবেলায় একটু লাঞ্চ করতে। তাই তাড়াতাড়ি কাজ মিটিয়ে নিয়েছি অফিসে আর বেরিয়ে পড়েছি সেই রেস্টুরেন্টের দিকে। দেখুন কি ভালো অ্যাম্বিয়েন্স না রেস্টুরেন্টটা, চারিদিকটা কি সুন্দর করে সাজানো, ভীষণ অ্যাস্থেটিক। চারিদিকটা প্রচুর গাছ লাগানো, খুব সুন্দর করে সাজানো চারপাশ। তো যাই হোক, এখানে একটু পেট পুজো এবারে করা যাক। তখনই দুপুর মোটামুটি 2:30-3টে মতো বাজে, তাই তাড়াতাড়ি ঝটপট দেরি না করে অর্ডার করে দিলাম। প্রথমে দুটো স্টার্টার নেওয়া হয়েছিল ফিশের, যেগুলো আমি আর রেকর্ড করতে ভুলে গেছি। তবে মেন কোর্সে নিয়েছিলাম থাই গ্রিন কারি অ্যান্ড রাইস, ডেজার্টে নিয়েছিলাম চিজ কেক। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো বাড়ি আস্তে আস্তে প্রায় ওই সন্ধে হয়ে গেছে। তো এবারে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলতে। এটাই আমাদের এখন শীতকালে ডেলিকার কাজ। খেলাধুলো করে বাড়ি গিয়ে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম, তাই ব্লগটা এন্ড করা হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।